সবটাই আমার ননদের হাতের গুণ। সত্যিই তাই, ভাগ্যিস আজ আপনারা এলেন, নইলে যে আজকে ওকে না খেয়ে বাইরে বেরোতে হতো। আমরা বেরিয়েছিলাম ওই ভোটের প্রচারে। হ্যাঁ, আসলে আপনারা শুনেছেন নিশ্চয়ই যে আমি মন্দির কমিটির ইলেকশনে দাঁড়িয়েছি, তার জন্য একটু সবার সাথে কথা বলতে এসেছিলাম। দেখুন, আমরা জানি যে আপনি আপনার বাবার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছেন, কিন্তু আমি রায় সাহেবের বিরুদ্ধে যেতে পারবো না। ওনার কাছে অনেকগুলো টাকা দেনা আছে। বিরুদ্ধে কেন যেতে হবে? উনি তো নিজেই চান যে পারু এবারে ভোটটা জিতুক। ওনার তো বয়স হচ্ছে, হাজারটা কাজ। মা চুপ কর পারু, আমাকে কথা বলতে দে। উনি যে নিজে দাঁড়িয়েছেন তাই তো? বছরের পর বছর কোনো প্রতিপক্ষ ছাড়া একটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ার আটকে রাখা, এটা তো ভালো দেখায় না বলুন? সেই জন্য উনি নিজেই বলেছেন এবার পারু যেন দাঁড়ায়। আমাকে তো উনি নিজেই বললেন, যাও লক্ষ্মী পারুর পাশে দাঁড়াও। রায় সাহেব নিজে বলেছে কথা? হ্যাঁ, নিজেই তো বললেন। আপনার বিশ্বাস হচ্ছে না তাই তো? আচ্ছা, নিজের কানে শুনলে তবে বিশ্বাস হবে তো? দাঁড়ান, আমি ওনাকে একটা ফোন করছি। লক্ষ্মী কি করতে চাইছে বলতো? বুঝতে পারছি না রানী কি করছে। কি ব্যাপার তোমার? হ্যাঁ, সকাল থেকে তোমার দেখা নেই। ওই আমি তো একটু ভোটের প্রচারে বেরিয়েছি। কি ব্যাপার, তুমিও প্রচারে নেমে গেছো নাকি? কি করব বলুন রায় সাহেব, পরিবারের মান সম্মানের ব্যাপার, এটুকু তো করতেই হয়। যাক, শুনেও ভালো লাগলো। কোথায় গেছো, কোন বাড়িতে? এই এসছি এটা চাঁদপাড়ায় বিমল বাবুর বাড়িতে। হ্যাঁ, তা উনি তো আমার কোনো কথাই বিশ্বাস করছেন না। আপনি একটু ওনাকে যদি পরিষ্কার করে বুঝিয়ে বলেন ব্যাপারটা। আমি ফোনটা একটু স্পিকারে দিই, আপনি একটু বলে দিন ওনাদের। দাও। এই যে ফোন স্পিকারে দিয়েছি, আপনি বলুন এবার। বিমল বাবু, আর বুঝলেন তো, সেদিন তো আর নেই। এখন দিন বদলেছে, এখন তো আর ঘরের মধ্যে মা বোনরা থাকবে না আটকে, তারাও বাইরে বেরোবে। হ্যাঁ, কি বলেন? কাঁধে কাঁধ মিলিয়ে পাশে থাকবে। কিন্তু উনি যা বলছেন। হ্যাঁ, আপনি একটুখানি পরিষ্কার করে বলে দিন তো যে আমি যেটা বলছি সেটাই ঠিক। অবশ্যই, আমার স্ত্রী বলছে মানে আরো আমি বলছি, ধরে নেন। হ্যাঁ, তাহলে ফোনটা এবার রাখলাম। হ্যাঁ।